প্রিয় ছাত্রছাত্রী, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সহজ গণিতের পাঠশালা। আমি শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। আজকে ক্লাস 9-এর 8 নম্বর চ্যাপ্টার, যেটা উৎপাদকে বিশ্লেষণ, ফ্যাক্টরাইজেশন, এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারটা 8.1 8.2 করতে করতে 8.5 গিয়ে শেষ হয়েছে, অর্থাৎ 5টা চ্যাপ্টার আছে। তার ভিতর প্রথম চ্যাপ্টারটা আজকে আমরা করাবো, এবং চ্যাপ্টার সেটা ছিল বহুপদী সংখ্যামালা, যেটাকে আমরা অপেক্ষক বলছিলাম। সেই চ্যাপ্টারের ধারণাটাকে কাজে লাগিয়ে আমরা এই উৎপাদকে বিশ্লেষণ অঙ্কগুলো করব। ক্লাস 8-এ আমরা উৎপাদকে বিশ্লেষণ শিখেছি। সেই জায়গা থেকে, সেই আলোচনা থেকে আমরা শুরু করে আজকের এই ভিডিওটা আমরা দেখব। তো ক্লাস 8-এ যেটা শিখেছি সেটাও আমরা আলোচনা করব, আর উৎপাদক কি সেটাও আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারটা দেখার পরে তোমরা উৎপাদকের সমস্ত রকম অঙ্ক, যেটা 8.1-এ আছে, যে ধরনের অঙ্ক, সব অঙ্কগুলো তোমরা করতে পারবে। তো শুরু করি আমরা। উৎপাদক কাকে বলে আগে এটা জেনে নিই। উৎপাদক, উৎপাদক বা ফ্যাক্টর। উৎপাদক কি জিনিস? উৎপাদক হচ্ছে কোন একটা সংখ্যাকে যদি আমি গুণফল আকারে ভাঙি, তাহলে যে ছোট ছোট টুকরো পাবো, যে গুণফলগুলোকে পাবো, তাদেরকে বলছে ওই বড় সংখ্যাটার উৎপাদক। যেমন যদি আমি 15 একটা সংখ্যা লিখি, সেই সংখ্যাকে যদি গুণফল আকারে ভাঙি, গুণফল আকারে 3 আর 5-এর গুণফল আকারে 15-কে প্রকাশ করতে পারি, তাহলে 3 এবং 5 হবে 15-র উৎপাদক। বা 1 × 15 লিখতে পারি, 15-কে 15, সেই ক্ষেত্রেও 1 এবং 15 হবে 15-র উৎপাদক। তাহলে 15-র উৎপাদক কটা পেলাম? 15-র উৎপাদক পেলাম 1 পেলাম, 3 পেলাম, 5 পেলাম এবং 15 পেলাম। এবার উৎপাদক বলতে যেটা আমরা বুঝি, যে কোনো একটা সংখ্যা, সেই সংখ্যা দিয়ে 15-কে ভাগ করলে ভাগফল মিলে যাবে, মানে ভাগটা মিলে যাবে। যেমন 15টা জিনিস 3 জনের মধ্যে আমি ভাগ করে দিতে পারবো। যদি ভাগ মিলে যায়, অর্থাৎ ভাগ শেষ কিছু না থাকে, তাহলে সেই সংখ্যাটাকে বলবো উৎপাদক। কার উৎপাদক? 15-র উৎপাদক। যেমন 5, 5 5 5 জনের মধ্যে 15টা জিনিস ভাগ করে দেওয়া যাবে, সেক্ষেত্রে একজন 3টে করে পাবে, 5ও হবে 15-র উৎপাদক। তো গোটা একটা সংখ্যাকে গুণফল আকারে ভাঙলে যে টুকরো টুকরো সংখ্যা পাচ্ছি, তাকে আমরা উৎপাদক বলছি। অথবা আমরা এরকম লিখতে পারি যে গুণ করলে যখন আমরা একটা বড় সংখ্যা পাই, গুণ করলে কি সংখ্যা পাচ্ছি? 3 আর 5 গুণ করলে বড় একটা সংখ্যা পাচ্ছি। সেক্ষেত্রে এই ছোট সংখ্যাগুলোকে বলবো, যাদেরকে গুণ করে বড় সংখ্যাটা পাচ্ছি, সেই ছোট সংখ্যাগুলোকে বলবো এই বড় সংখ্যাটার উৎপাদক। উৎপাদক হতে গেলে যে 15টা জিনিস আমি 3 জনের মধ্যে যখন ভাগ করে দিচ্ছি, তখন দেখবো ভাগ করলে ভাগটা মিলে যাচ্ছে। মিলে যাওয়ার অর্থ হচ্ছে ভাগশেষ কিছুই থাকছে না। 15টা জিনিস 3 জনকে ভাগ করলে এক একজন 5টা করে পাচ্ছে। তো সেক্ষেত্রে ভাগ মিলে যাচ্ছে, ভাগশেষ কিছুই থাকছে না, শূন্য থাকছে। যদি এরকম ভাগশেষ মিলে যায়, 3 আর 15, 5 গুণ করলাম, 15 হলো। সেই ক্ষেত্রে 3 এবং 5 এরা হচ্ছে 15-র উৎপাদক। এরকম কোন সংখ্যাকে 15 বাদ দিয়ে আরো যদি সংখ্যা পাই, সেই সংখ্যাকে গুণফল আকারে যদি আমি ভাঙি, ভাঙলে যে ছোট ছোট টুকরো পাবো, সেটা হচ্ছে উৎপাদক। উৎপাদক হচ্ছে গুণফল। যখন গুণফলে কোনো সংখ্যাকে প্রকাশ করছি, তখন ছোট ছোট সংখ্যা যাদেরকে গুণ করে বড় সংখ্যাটা পাচ্ছি, সেটা হচ্ছে উৎপাদক। উৎপাদক বলতে সেই সংখ্যাকে ভাগ করলে ভাগফল মিলে যাবে। 15টা জিনিস, 15টা ডিম আমি যদি একজনের মধ্যে ভাগ করি, তো একজন 15টাই পাবে। 15টা ডিম যদি 15 জনের মধ্যে ভাগ করি, তো একটা করে পাবে। আমার কাটতে হচ্ছে না। কিন্তু 15টা ডিম যদি আমি দুজনের মধ্যে ভাগ করি, দেখো ভাগ করতে পারছি না, কাটতে হচ্ছে, ভগ্নাংশ থেকে যাচ্ছে। সেই ক্ষেত্রে 7.5 উত্তর আসছে। উত্তর কি আসছে? 7.5, 7.5খানা করে ডিম। তো ডিম আমি কেটে ভাগ করব না, আমি গোটা গোটা জিনিস ভাগ করব। সেই ক্ষেত্রে যদি গোটা গোটা জিনিস আকারে ভাগ করা যায়, তো যাদের মধ্যে ভাগ করতে পারছি তারা উৎপাদক। আশা করি বুঝতে পেরেছো উৎপাদক জিনিসটা কি। এটা হচ্ছে একটা পাটিগণিতের উদাহরণ নিলাম, উদাহরণ নিয়ে উৎপাদক দেখালাম। বীজগণিতেও এরকম আমরা উৎপাদক বের করব। ক্লাস 8-এ আমরা শিখেছি বীজগণিত উৎপাদক কিরকম। মনে করো আমি একটা সংখ্যা লিখছি, একটা রাশিমালা লিখছি, a² - b²। একটা ফর্মুলা আমরা জানি, a² - b²। a² - b² সমান লিখতে পারি a+b ইন্টু a-b। তাহলে a+b আর a-b কে যদি গুণ করি, তাহলে যে গুণফলটা হচ্ছে, সেই গুণফলটাই হচ্ছে a²-b²। তাহলে আগের নিয়মটার সঙ্গে সামঞ্জস্য রেখে বলতে পারবো a²-b² একটি উৎপাদক হচ্ছে a+b, আর একটি উৎপাদক হচ্ছে a-b। a²-b² কে যদি আমি a+b দিয়ে ভাগ করি, তাহলে ভাগ মিলে যাবে, ভাগশেষ সেখানে শূন্য থাকবে। আবার a²-b² কে a-b দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যাবে। তো যাদেরকে এই ভাগ করলে মিলে যাচ্ছে, তারা উৎপাদক, অর্থাৎ গুণফল আকারে প্রকাশ করতে পারলে তারা উৎপাদক হয়ে যাচ্ছে। a+b আর a-b গুণফল আকারে a²-b² কে যেহেতু প্রকাশ করতে পারছি, সেই কারণে a+b একটা উৎপাদক, a-b একটা উৎপাদক। আরেকটা যদি আমি উদাহরণ লিখি, x² - 5x + 6, আমি একটা
সংখ্যামালা লিখেছি, বহুপদী সংখ্যামালা লিখেছি এক্স দিয়ে। এই বহুপদী সংখ্যামালাকে যদি আমি গুণফল আকারে প্রকাশ করি, দেখতে পাবো x-2 হচ্ছে ইন্টু x-3 হচ্ছে। আমরা এটাকে ক্লাস 8 উৎপাদকে বিশ্লেষণ আকারে ভাঙা শিখেছি। এক্ষেত্রে কি দেখতে পেলাম, x-2 আর x-3 এই দুইজনকে গুণ করলে এই রাশিটা তৈরি হয়ে যাচ্ছে, গুণফল আকারে প্রকাশ করতে পারছি। বাদিকে যে রাশিটা আছে তাকে গুণফল আকারে যেহেতু প্রকাশ করতে পারছি, এই একটা গুণফল এই একটা গুণফল, দুটো সংখ্যামালার গুণফল এটা হচ্ছে। সেই ক্ষেত্রে x-2 একটা উৎপাদক, কার উৎপাদক, এই সংখ্যামালাটার, আর x-3 একটা উৎপাদক, কার উৎপাদক, এই সংখ্যামালাটার, অর্থাৎ x² - 5x + 6 এর উৎপাদক। এখন আমরা 8.1 চ্যাপ্টারে যে উৎপাদকগুলো শিখবো, যেটা শিখবো সেটার একটা বিশেষ ধরন আছে। এখানে আমরা স্কোয়ার দিয়ে শিখবো না, এখানে আমরা কিউব দিয়ে শিখবো। যার পাওয়ার 3 আছে সেই ধরনের সংখ্যামালা বা সেই ধরনের যে পলিনোমিয়াল গুলো আছে, বহুপদী সংখ্যামালা আছে, তার উৎপাদকের বিশ্লেষণ আমরা শিখবো। যেমন আমি একটা উদাহরণ, আমরা প্রথমে কি করলাম, প্রথমে ট্রায়াল করলাম, চেক করছিলাম। ট্রায়াল কি ট্রায়াল করছি, যে এক্স এর মান 1 ধরলাম, এক্স এর মান -1 ধরলাম, তারপর এক্স এর মান 2 ধরতাম। যদি শূন্য না পেতাম, এক্স এর জায়গায় যদি -1 ধরেও শূন্য না বেরোতো, সেক্ষেত্রে এক্স এর মান 2 ধরতাম, এক্স এর মান -2 ধরতাম। এরকম টেস্ট করতে করতে যেতাম, ট্রায়াল করতে করতে যেতাম, ট্রায়াল অ্যান্ড এরর। ট্রায়াল করতাম, যদি জিরো বেরিয়ে যেত সেখানে স্টপ করে দেবো, যদি জিরো না বেরোয় তাহলে পরপর পরপর ধাপ ধাপ অনুসারে আমরা এগোতে এগোতে যাবো ততদূর পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত দেখবো যে এক্স এর জায়গায় কি কোন মানটা বসালে রেজাল্টটা জিরো আসছে, সেই পর্যন্ত আমরা এগোবো। যখনই পেয়ে যাব, যেমন এখানে পেয়ে গেছি এক্স এর জায়গায় -1 বসে জিরো, এখানে স্টপ করে দিয়েছি, সঙ্গে সঙ্গে বলছি x+1 হচ্ছে একটা উৎপাদক। এই পর্যন্ত বোঝা গেল যে x+1 একটা উৎপাদক আমরা বের করে নিয়েছি, বাদ বাকি দুটো বা একটা যে উৎপাদক হবে সেটা আমরা অঙ্কের মাধ্যমে সেটা করব। তার আগে আমি বলছি, এবার হতে পারে যে এক্স এর জায়গায় যখনই -1 আমি লিখলাম, -1 লেখার সঙ্গে সঙ্গে এর যে ভ্যালুটা, এর ভ্যালুটা পুরোটাই জিরো হয়ে গেল, মানে ভ্যানিশ হয়ে গেল। কি হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল, ভ্যানিশ, ম্যাজিক খেলার মতো ভ্যানিশ হয়ে গেল। এক্স এর জায়গায় -1 বসালে এটা শূন্য, শূন্য মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এটা ট্রায়াল করে করে যাচ্ছিলাম, সেই জন্য এই যে পদ্ধতিতে আমি উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ এটাকে গুণফল আকারে প্রকাশ করব, এই পদ্ধতিকে, এই মেথডকে ভ্যানিশিং মেথড অথবা ট্রায়াল মেথড আমরা বলতে পারবো। ভ্যানিশিং মেথড অথবা ট্রায়াল মেথড বলতে পারবো। ট্রায়াল মেথড কেন বলছি, কারণ এক্স এর বিভিন্ন মান দিয়ে চেক করে করে দেখছি যে কখন শূন্য আসবে, আর যখন শূন্য আসবে তখন সেই পুরো ভ্যালুটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, সেই সেন্সে আমি বলছি ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে ট্রায়াল এবং অথবা ভ্যানিশিং মেথড আমরা বলতে পারবো। এখন পরের একটা প্রশ্ন আছে, দেখো কোন একটা চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে আমাদের যদি ভেতর থেকে ভালো করে বুঝতে পারি, বা আমাদের ধারণা যদি পরিষ্কারভাবে ধারণা যদি ক্লিয়ার হয়, ধারণার যদি গভীরে ঢুকতে পারি, তাহলে এই সংক্রান্ত যতগুলো অঙ্ক দেবে না কেন তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আমার কাজ এটা নয় যে বইয়ে যে কটা অঙ্ক আছে পরপর অঙ্ক করে দিলাম, আমার কাজ হচ্ছে এটা, যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো এমন ভাবে বুঝিয়ে দেওয়া বা বোঝানোর অ্যাটলিস্ট চেষ্টা করা, আমি আমার তরফ থেকে চেষ্টা করি মাত্র, যাতে করে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা বুঝতে পারো এবং নিজেরা সমস্যার সমাধান করতে পারো। যখনই নিজেরা সমস্যার সমাধান করতে পারবে তখন অঙ্ক আর অঙ্ক মনে হবে না, এটা অনেকটাই সোজা মনে হবে। তাহলে আমরা এটা দেখলাম। তাহলে এখন প্রশ্ন একটা জাগলো যে স্যার আমি ঠিক আছে, আমি ট্রায়ালের মাধ্যমে দেখে নিচ্ছি যে এক্স এর জায়গায় কত বসালে এই পুরো পলিনোমিয়ালটা বা অপেক্ষকের মান শূন্য হয়, সেটা আমি দেখে নিচ্ছি। দেখে নিলাম এক্স এর জায়গায় -1 বসালে, স্যার যদি -1 বসালে এটা শূন্য না আসতো, ধরো শূন্য আসলো না, যদি শূন্য না আসতো তখন কি 2 বসে চেক করব? প্রথমে তো 1 বসে চেক করেছিলাম, মনে আছে দেখো, প্রথমে 1 বসে চেক করেছিলাম, একে শূন্য আসেনি, তারপরে -1 বসে চেক করেছি, -1 যদি শূন্য না আসতো তাহলে কি বসে চেক করবো, এক্স এর জায়গায় কত বসাবো? আচ্ছা, সেটা হচ্ছে, সেটার প্রশ্নের উত্তর দিতে গেলে আমরা একটু দেখি যে এক্স এর জায়গায় তখন আমরা কি বসাবো। এই যে যে অপেক্ষকটা লিখেছি, এই অপেক্ষকটার দেখো তিনটে টার্ম আছে, তিনটে পদ আছে, তার ভিতর 3 হচ্ছে ধ্রুবক পদ। ধ্রুবক পদ কেন, কারণ এই পদের সাথে কোনো এক্স এর সম্পর্ক নেই, এখানে কোনো এক্স নেই, তো সেটাকে আমরা ধ্রুবক পদ বলছি। ধ্রুবক পদ হচ্ছে 3। তাহলে প্রথম আমরা যেটা লিখবো সেটা ধ্রুবক পদ। কি কি বের করতে যাচ্ছি আমরা, আমরা বের করতে যাচ্ছি এক্স এর জায়গায় কত কত বসাতে পারি। 1 তো বসালাম, -1 বসালাম, তারপরে কত বসাতাম যদি না মিলতো, সেটা বের করার সিস্টেমটা বলছি। তাহলে ধ্রুবক পদটা লিখবো, এই পলিনোমিয়ালের লিখলাম। লেখার পর এই যে অপেক্ষকটা লিখেছি, এই বহুপদী সংখ্যামালা লিখেছি, এর দেখো সব থেকে হাইয়েস্ট যে পাওয়ার আছে, এক্স এর যে হাইয়েস্ট পাওয়ার আছে, যেহেতু এটা এক্স এর অপেক্ষক, এটা হচ্ছে এক্স কিউব। এক্স কিউবে এক্স এর হাইয়েস্ট পাওয়ার এটাই। তাহলে এর সহগকে, এর সঙ্গে কে বসে আছে, সহগ মানে সঙ্গে, এর সঙ্গে কিছু নেই মানে 1 বসে আছে, কিছু নেই মানে কত বসে আছে, 1 বসে আছে। আমি যদি অন্য একটা উদাহরণ নিতাম, মনে করো
টু এক্স কিউব মাইনাস 3x+5, আমি একটা পলিনোমিয়াল লিখেছি, বহুপদী সংখ্যামালা লিখেছি। তাহলে এখানে ধ্রুবক পদ কত, এটার সঙ্গে কম্পেয়ার করলে দেখতে পাচ্ছি এখানে ধ্রুবক পদ হচ্ছে 5 ধ্রুবক পদ। আর এইখানে এক্স এর যে সর্বোচ্চ ঘাত, এক্স এর যে হাইয়েস্ট পাওয়ার, তার সহগকে সহগ খুঁজছি, সঙ্গী, এর সঙ্গে কি আছে, 2 আছে, এর সঙ্গে কি আছে, 2 আছে। তাহলে এই ক্ষেত্রে আমার যে অরিজিনাল অঙ্কটা ছিল, এই অঙ্কের ক্ষেত্রে এক্স এর যে সর্বোচ্চ ঘাত সেটা হচ্ছে x³ এর সঙ্গে কি আছে স্যার, এর সঙ্গে কেউ নেই, মানে 1 আছে, প্রত্যেকটা সংখ্যার সাথে 1 গুণ আকারে থাকে, এর সঙ্গে আছে 1। তাহলে এই দুটোকে আমাকে খুঁজে বের করা, এই দুটোকে খুঁজে বের করা, যেমন এই ক্ষেত্রে বের করেছিলাম 5 এবং 2, এই ক্ষেত্রে বেরোচ্ছে 3 এবং 1। তাহলে পেয়ে গেলাম আমি এটা। এটা যখন পেয়ে গেলাম তখন দেখি কি করব। এটা পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন আমরা দেখব যে 3-এর উৎপাদক কি কি হতে পারে। 3-এর উৎপাদক কি কি হতে পারে, 3কে ভাঙলে কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা পেতে পারে। 3-এর উৎপাদক হতে পারে 1 এবং 3-এর উৎপাদক হতে পারে 3, কারণ 3কে 3 অক্ষরে 3 আকারে প্রকাশ করা যায়। হলো 3-এর উৎপাদক। 1-এর উৎপাদক কি, 1-এর উৎপাদক সবসময় একই হবে, 1কে 1-এর গুণফল আকারে প্রকাশ করা যায়। তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম আমি, এই যে সংখ্যাগুলো পেলাম ধ্রুবক পদ বাই, ধ্রুবক পদ বাই সর্বোচ্চ এক্স এর যে ঘাত তার সহগ, সেই দুটোর কে কাজে লাগিয়েই কিন্তু আমি সম্ভাব্য এক্স এর মান বের করব, যেটা বসালে এক্স এর জায়গায় এর ভ্যালুটা 0 আসবে বা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে কি করে বের করব, ধ্রুবক পদের যে ফ্যাক্টর বা ধ্রুবক পদের যে উৎপাদক, সেই উৎপাদক গুলো বের করলাম, 1 আর 3। 1-এর উৎপাদক কত, 1-এর উৎপাদক 1, 1 কোথা থেকে আসলো দেখতেই পাচ্ছ, 1 এখান থেকে এসেছে। এবার এই দুটোকে নিয়ে একটা কম্বিনেশন তৈরি করবো। কিরকম কম্বিনেশন তৈরি করবো, মনে করো 1 এখানে 3 লিখেছি, প্রথমে 1 লিখেছি, তারপরে 3 লিখেছি, আর এই একটাকে এখানে লিখছি, একটাকে এখানে লিখছি, লিখছি। 1 নিচে আছে, 1-এর সঙ্গে একবার 1 দিলাম, 3-এর সঙ্গে একবার 1 দিলাম। তাহলে বাই আকারে যদি দিই, 1কে 1 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, 3কে 1 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে, হলো। তাহলে আমরা দেখব যে এর যে উৎপাদক গুলো বেরোবে, মানে এর যে এক্স এর ভ্যালু, যেটা দিলে, যে সংখ্যাটা দিলে এর মানটা 0 হয়ে যাবে, অপেক্ষকের মান, সেই সংখ্যাটা হয় 1 হবে, না হলে 3 হবে। হয় 1 হবে, না হলে 3 হবে। 1 বলতে কিন্তু এটা বোঝাচ্ছি, হয় +-1 হবে, না হলে +-3 হবে। আমরা কি করেছিলাম, আমরা করেছিলাম হচ্ছে +1 দিয়ে টেস্ট করে দেখেছিলাম, 0 বের হয়নি, -1 দিয়ে টেস্ট করে দেখেছিলাম, 0 বেরিয়ে গেছে। যদি -1 দিয়ে 0 না বেরোতো, তাহলে কিন্তু আমরা f(2) লিখতাম না, x এর জায়গায় 2 দিয়ে আমরা টেস্ট করে দেখতাম না, অযথা বেরোতো না 0। তাহলে সেই ক্ষেত্রে আমরা x এর জায়গায় একবার 3 লিখতাম, আর একবার x এর জায়গায় -3 লিখতাম, তার মধ্যে একটা 0 কিন্তু পেয়েই যেতাম আমরা। তাহলে কিভাবে 0 বের করার নিয়মটা কি বললাম, 0 বের করার নিয়মটা বললাম হচ্ছে, ধ্রুবক পদ আর x এর যে সর্বোচ্চ ঘাত আছে, সেই ঘাতের যে সহগ, তার সহগটাকে লিখবো, এইটার ধ্রুবক পদের যে উৎপাদক সেটা লিখবো, আর সর্বোচ্চ ঘাতের সহগের উৎপাদক লিখবো, উৎপাদক লিখে কম্বিনেশন আকারে এরকম আমরা লিখে দেবো, লিখে দিয়ে দেখবো কতগুলো কম্বিনেশন তৈরি হচ্ছে। 1টা 2টো কম্বিনেশন তৈরি হচ্ছে, প্লাস মাইনাস দিয়ে টেস্ট করে দেখবো। আমি এটা সিস্টেম বললাম, তোমরা যখন অঙ্কগুলো করবে তখন অঙ্কগুলো করার সঙ্গে সঙ্গেই তোমরা চোখে দেখেই বুঝতে পারবে কত বসালে এক্স এর জায়গায় এই বহুপদী সংখ্যামালার ভ্যালুটা 0 আসবে, চোখে দেখেই বুঝতে পারবে। এটা হচ্ছে সিস্টেম। যদি কখনো আটকে যায় তাহলে এইভাবে চেষ্টা করো, দেখবে এক্স এর ভ্যালু তোমরা পেয়ে যাবে, যাতে করে এই পলিনোমিয়ালটার মান বা অপেক্ষকের মান 0 বেরোয়। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে প্রথমে একটা টেস্ট করে দেখলাম, এক্স এর ভ্যালু -1 বসালে 0 হয়ে যাচ্ছিল, সেইখান থেকে লিখেছিলাম এক্স, সেখান থেকে লিখেছিলাম x+1 = 0, এটা হচ্ছে একটা উৎপাদক, লিখেছিলাম একটা উৎপাদক। এইবার এটাকে যদি প্রথম থেকে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, আরো যদি দুটো বা একটা উৎপাদক জানতে চাই, তাহলে সেটাকে কি লিখবো, সেটাকে এরকম লিখছি, 2x+3 লিখলাম, যেটা আছে সেটা লিখে নিলাম। এখানে গুণফল আকারে প্রকাশ করতে চাই, আমরা একটা কাজ করবো, এখানে একটা সমান চিহ্ন দেবো, পরে গিয়ে আর একটা সমান চিহ্ন দেবো, এই সমান চিহ্নটা গ্যাপ রেখে পরেরটাই ডাইরেক্টলি লিখবো, প্রথমটাকে গ্যাপ রাখছি। লিখবো হচ্ছে x+1, যে উৎপাদকটা পেলাম সেটা লিখবো। কয়বার লিখবো স্যার, 3 বার লিখবো। কেন 3 বার লিখবো, কারণ এক্স, এক্স আর এই এক্স, মানে এখানে যদিও x+1 আছে, কিন্তু কখনো না কখনো এক্স এর সাথে এই এক্স এর সাথে এক্স এর গুণ হবে, গুণ হয়ে দেখো x³ হবে, সেজন্য 3 বার লিখছি। লিখলাম 3 বার। 3 বার লেখার পরে আমি এবার ব্যালেন্স করব প্রথম যেটা রয়েছে তার সঙ্গে। কিরকম ব্যালেন্স করব বোঝো, যে যেহেতু প্রথম যে রাশিমালাটা লিখেছি, এর যা ভ্যালু, এর যা মূল্য, সেই মূল্য কত, এক্স কে
এক্স এর কিউব প্লাস 2x প্লাস 3, এই মূল্যটা, এই মানটা যেহেতু সমান চিহ্ন লিখেছি, তার মানটা পরের লাইনে একই থাকতে হবে, বেশি কম হলে চলবে না। এখানে যতটা পরিমাণ আছে সেই পরিমাণটা সেকেন্ড লাইনেও একই পরিমাণ থাকতে হবে, কারণ সমান চিহ্ন দিয়ে যখন লিখবো প্রত্যেকটার পরিমাণ সমান সমান হতে হতে যাবে, এবং যতদূর আমি লিখবো না কেন এই প্রত্যেকটা পরিমাণ একই হতে হতে যাবে। তো সেই একই হতে হতে গেলে আমি যেহেতু একটা লাইন গ্যাপ দিয়ে লিখেছি, তাহলে প্রথম কাজ হচ্ছে এই যে এক্স প্লাস ওয়ান আছে তার তার থেকে এমন কিছু একটা গুণ করব, গুণ করার পর যাতে এক্স এর কিউবটা পাই, যেহেতু আমার এক্স এর কিউব অঙ্কের মধ্যে রয়েছে। তাহলে এখানে এক্স আছে, এক্স এর সঙ্গে যদি আমি এক্স এর স্কোয়ার গুণ করি, এক্স এর সঙ্গে যদি এক্স এর স্কোয়ার গুণ করি, গুণ করলে শুধুমাত্র এক্স এর কিউব হয়। দেখো এক্স এর স্কোয়ার ইন্টু এক্স সমান এক্স এর কিউব, পেয়ে গেলাম এক্স এর কিউব হলো, যেটা ছিল সেটা লিখলাম। এবার শুধুমাত্র এক্স এর স্কোয়ার তো আর এক্স এর সঙ্গে গুণ নেই, এক্স এর স্কোয়ার এক্স এর সঙ্গে যেমন গুণ আছে তেমন প্লাস ওয়ান এর সঙ্গে গুণ আছে, এর সঙ্গে এটা গুণ করে দিলে, একের সাথে গুণ করে দিলে প্লাস এক্স এর স্কোয়ার হয়ে গেল। তাহলে প্রথমটাকে মেলানোর জন্য এক্স স্কোয়ার দিয়ে গুণ করেছি, গুণ করলে এক্স এর কিউব পেয়েছি এবং প্রথমটার সঙ্গে মিলে গেছে এক্স এর কিউবের সঙ্গে, কিন্তু একটা বাড়তি এক্স এর স্কোয়ার চলে এসেছে এক্স এর সঙ্গে, এক্স স্কোয়ারের সঙ্গে যখন ওয়ান গুণ করেছি। কিন্তু আমার এই অঙ্কের মধ্যে কোথাও এক্স এর স্কোয়ার নেই, দেখো কোথাও এক্স এর স্কোয়ার নেই। যদি এক্স এর স্কোয়ার না থাকে তাহলে এটা বাড়তি লেখা হয়ে গেছে, কারণ আমার উপরের লাইনে যেটা আছে যেহেতু পরের লাইনটা সমান, তাহলে এর মধ্যে যেটা নেই সেটা সমান চিহ্ন দিয়ে আমি লিখতে পারবো না। এর মধ্যে যেটা আছে যতটা পরিমাণ আছে আমি ঠিক ততটা পরিমাণে এখানে লিখতে পারবো। এখানে আমি এক্সট্রা এক্স এর স্কোয়ার লিখে দিয়েছি, যেটা কিনা আমার অঙ্কে ছিল না। এক্স এর স্কোয়ারটা আমাকে বাদ দিয়ে দিতে হবে, যেমন বেশি লিখেছি ঠিক বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার অর্থ হচ্ছে এক্স এর স্কোয়ার করে দেবো। তাহলে এক্স এর স্কোয়ার করতে গেলে আমি এক্স এর স্কোয়ার কোথা থেকে পাবো? এই পরের লাইনটা থেকে পাবো। প্রথমটা গুণ করলে যেটা পেয়েছি সেটা তো পেয়েছি, এবার এই এক্স এর স্কোয়ার আমি বাদ দিয়ে দিয়েছি, সেই এক্স স্কোয়ার কোথা থেকে পাবো? এইখান থেকে পাবো। তো এখানে এক্স এর সাথে কত গুণ দিলে এক্স স্কোয়ার হয়? এক্স এর সাথে এক্স গুণ দিলে এক্স স্কোয়ার হয়। এখানে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন নেব। এক্স গুণ এক্স সমান এক্স স্কোয়ার, তাহলে এটা আর এটা গুণ করলে এক্স ব্যালেন্স হয়ে গেল। দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, আমার অঙ্কের মধ্যে কোথাও এক্স এর স্কোয়ার নেই। তাহলে এক্স এর সাথে তো শুধুমাত্র এক্স এর গুণ নেই, এক্স এর সঙ্গে প্লাস ওয়ানেরও গুণ আছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, এটা হয়ে যাচ্ছে এক্স। তাহলে আমার অঙ্কের মধ্যে এক্স আছে, আছে কটা এক্স আছে? দুটো এক্স আছে, প্লাস দুটো এক্স আছে। এখানে কটা লিখেছি? মাইনাস ওয়ান লিখেছি, মাইনাস একটা এক্স লিখেছি। তাহলে এর সঙ্গে যদি ব্যালেন্স করতে হয়, ঠিক রাখতে হয় পরিমাণ, তাহলে এখানে আমাকে কিন্তু 3x লিখতে হবে। তিনটে এক্স এর থেকে একটা এক্স চলে গেলে তাহলেই দুটো এক্স থাকে। তাহলে এখানে কত লিখতে হবে? আমাকে 3x করতে হবে। সেটা কোথা থেকে পাবো? এখান থেকে পাবো। এর সঙ্গে কত গুণ দিচ্ছি? 3 গুণ দিচ্ছি, প্লাস 3। 3x গুণ দিলে 3x, আর এক্স আর 3 আর 1 গুণ করলে 3 অক্ষে 3, 3 তো এখানে ছিলই। তাহলে দেখতে পেলাম আমি একটা লাইন গ্যাপ দিয়ে আর একটা লাইন লিখেছিলাম, লেখার পরে আমি আগের লাইনটাকে মেকআপ করে দিলাম। এখানে আমার এক্স এর স্কোয়ার ছিল না, এক্স এর স্কোয়ার সঙ্গে এক্স স্কোয়ার কেটে দিলাম। এখানে এক্স ছিল, মাইনাস একটা এক্স চলে এসেছিল, আমার দুটো এক্স করতে হবে প্লাস দুটো এক্স, তার জন্য তিনটে এক্স লিখে দিয়েছি, লিখে দিয়ে দুটো এক্স হয়েছে, 3 ছিল 3। তাহলে এখানে যা যা ছিল পরের লাইনেও তাই তাই আছে, আর এই লাইন থেকেই তো এই লাইনটা পেয়েছি। তাহলে তিনটে লাইন পরপর সমান, তিনটে লাইন পরপর সমান হলো। তাহলে আমরা এখান থেকে একটা ধাপ এগিয়ে ফেলতে পারলাম করে। পরের বার দেখি এর মধ্যে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান তিনটেতেই আছে। তাহলে এক্স প্লাস ওয়ান যেহেতু তিনটেতেই আছে, তাহলে আমি এক্স প্লাস ওয়ান কমন নেবো, যেটা তিনটের মধ্যে আছে এক্স প্লাস ওয়ান কমন নেবো। কমন নিলে কি পড়ে থাকছে? এখানে থাকছে এক্স এর স্কোয়ার পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে এক্স পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে প্লাস 3 পড়ে থাকছে। তাহলে দেখতে পেলাম যে গুণফল আকারে কিন্তু আমরা প্রকাশ করতে পারলাম। এক্স প্লাস ওয়ান তার সাথে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 গুণ করলেই কিন্তু বাঁদিকে যেটা ছিল এক্স কিউব প্লাস 2x প্লাস 3, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা কি করলাম? এটা আমরা পেয়ে গেলাম, এটার সঙ্গে এটা সমান। তাহলে কোনো একটা রাশিকে যদি গুণফল আকারে প্রকাশ করতে পারি তাহলে সেটাকে কি বলবো? সে রাশির উৎপাদক বলবো। তাহলে এইটা এবং এইটা হয়ে গেল এর উৎপাদক। তাহলে উৎপাদক কটা বেরোলো স্যার? উৎপাদক দুটো বেরোলো। কটা? দুটো, একটা দুটো। আচ্ছা স্যার এইটাকে কি আর ভাঙা যায় না? দেখো এটাকে ভাঙা যায় না। আমরা ক্লাস 8-এ স্কোয়ার দিয়ে মানে বর্গ আকারে যেগুলো থাকতো তার উৎপাদকে বিশ্লেষণ শিখেছি, কিন্তু এটাকে উৎপাদকে বিশ্লেষণ আমরা করতে পারবো না, অর্থাৎ এটাকে ভাঙা যাবে না। সেই ক্ষেত্রে যে উৎপাদকটা পেলাম আমরা, সেই উৎপাদকটা তিনটে বেরোলো না, দুটো বেরিয়েছে, তার জন্য একটার মাথায় দেখো স্কোয়ার রয়েছে, এটা প্রথমেই বলছিলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। তাহলে এই যে উৎপাদকে বিশ্লেষণ আমরা করে ফেললাম, উৎপাদকে বিশ্লেষণ আমরা করলাম। আশা করি বুঝতে পেরেছো। যদি এটাকে ব্রেক করা যেত, ভাঙা যেত, মিডল টার্ম করা যেত, তাহলে অবভিয়াসলি মিডল টার্মটা করে দিতাম। তাহলে এই রকম ধরনের অঙ্ক আমাদের বইয়ে কিন্তু অনেকগুলো আছে।
যে অঙ্ক সহজ একটা অঙ্ক, উদাহরণের বইয়ের অঙ্ক 8.1 এর, সেই অঙ্কটা করে দিলাম। তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো আশা করি। এই অঙ্কটার মতো যত অঙ্ক আছে তোমরা করবে। দেখো আমি আরেকটা অঙ্ক লিখেছি, 5 নম্বর অঙ্কটা আগের অঙ্কটার মতোই। এই অঙ্কটা আমি একটু করি, করলে বুঝতে পারবে এটা কেন লিখেছি। আমি নিয়মটা তো বলেই দিয়েছি, এবার অঙ্কটা করার চেষ্টা করছি আগের অঙ্কটার মতোই, যেহেতু অঙ্কটা সেই হিসাবে আমি এক্স এর মান বিভিন্ন কিছু বসে টেস্ট করে দেখব যে কখন এর ভ্যালুটা 0 আসছে। তাহলে 0 আসতে গেলে আমি প্রথমেই দেখেছি যেটাকে কিভাবে টেস্ট করে দেখব। এখানে এক্স এর যে কি পাওয়ার, হাইস্ট পাওয়ার আছে সেটা হচ্ছে এক্স কিউব, এর সহগ কত, সহগ হচ্ছে 1। আর ধ্রুবক পদ কত, ধ্রুবক পদ হচ্ছে -30, আর এক্স এর পাওয়ার হচ্ছে 1। তাহলে 30-এর উৎপাদক বের করবো প্রথমে। 30-কে ভাঙলে কোন কোন সংখ্যা পাওয়া যায়? 30-কে ভাঙলে স্যার 1 পাওয়া যায়, 2 পাওয়া যায়, 30টা দিন দুজনের মধ্যে ভাগ করা যায়, 3-এর মধ্যে করা যায়, 5-এ, 6-এ, 10-এ, 15, 30। তাহলে 30-এর উৎপাদক এতগুলো বেরিয়ে গেল। আর প্রত্যেকের নিচে যেহেতু 1 বসিয়ে বসিয়ে দিতে পারি, প্রত্যেকের নিচে কত বসাবো? 1 বসাবো। তাহলে প্রথমে আমি যেটা দিয়ে টেস্ট করবো সেটা হচ্ছে 1 দিয়ে টেস্ট করবো, +1, +1 দিয়ে টেস্ট করব, তারপরে -1 দিয়ে টেস্ট করব। দেখি +1 দিয়ে টেস্ট করি। আমি লিখে রাখি f of x equal to x³ -19x -30। দেখো আমি +1 যখন বসাবো, একটাই লিখছি, +1 যখন বসাবো তখন যেখানে যেখানে x আছে সেখানে সেখানে শুধুমাত্র মানে 1 বসাবো, x এর সহগগুলোকে কনসিডার করবো, x এর সহগগুলোকে কনসিডার করবো। x এর জায়গায় 1 বসালে, যেমন এক্স এর কিউব আছে, মানে 1-কে 3 বার গুণ করো, 1-কে যতবার গুণ করো একই থাকবে। তাহলে এখানে কত হচ্ছে? এখানে 1 হচ্ছে, এখানে 19 হচ্ছে, এখানে 30 হচ্ছে। তাহলে মাইনাসের পরিমাণ বেশি, প্লাসের পরিমাণ কম। এক্স এর জায়গায় 1 বসালে এটা কিন্তু 0, সেই ক্ষেত্রে হলো না। তোমরা বসিয়ে দেখবে। কেন বলছি? যেখানে যেটা দাঁড়াচ্ছে আমরা এইভাবে করবো, এখানে 1 হচ্ছে, মান বসালে এখানে 19 হচ্ছে, এখানে 30 হচ্ছে। দেখো মাইনাসের পরিমাণ বেশি আছে, প্লাসের পরিমাণ কম আছে, তো ব্যালেন্স করে তো 0 হবে না। আমি যোগ বিয়োগ করলামই না, না করে বললাম এটা 0 হচ্ছে না, নট ইকুয়াল টু 0। যদি -1 বসাই তাহলে কি হতো? 1 বসিয়ে দেখলাম 0 হলো না। -1 বসালে চিহ্নগুলো পাল্টে যাবে। এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে +19, এখানে হচ্ছে -30, এখানে -30, আর এটা দেখো প্লাসের ভ্যালুটা অনেক কম, তাহলে এটাও কিন্তু 0 হলো না। আমি কিন্তু যোগ করলে তোমরা দেখতেই পারো, আমি চোখের আইটা দেখে বলছি এখানে -30 আছে আর এখানে -1 আসছে, -31, আর এখানে তো 19 আছে। -31 দুটো মিলে হচ্ছে, তাহলে এখানে +31 থাকতো, তো তাহলে তো 0 হতো, হলো না। দুটোর পরিমাণ সমান নয়। আমি যদি এবার +2 বসাই, আমি এক এক করে টেস্ট করতে করতে যাচ্ছি। x = 1 বসিয়েছি, x = -1 বসিয়েছি, x = 2 বসাচ্ছি। 2 বসালে 2 এর কিউব সমান 8 হচ্ছে, 2 দুগুণী 38, 30। দেখি, দেখো মাইনাসের ভ্যালু বেশি, প্লাসের ভ্যালু কম, কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই 8 আর এই 30 যদি মিলেমিশে যেত এবং প্লাস সাইন হতো তাহলে 0 হয়ে যেত, কিন্তু এখানে মাইনাসের পরিমাণ বেশি, প্লাসের পরিমাণ কম, এটাও 0 হলো না। x = 2 বসিয়েও 0 হলো না, তাহলে x = -2 বসিয়ে আশা করি হয়ে যাবে। এই -2 কোথা থেকে পাচ্ছি দেখতে পাচ্ছ? এখান থেকে পাচ্ছি। তাহলে x = যদি -2 বসায়, -2 বসালে জাস্ট আমি এটা চেঞ্জ করে দিই। -2 এর কিউব সমান -8, -1 হচ্ছে +38, এখানে হচ্ছে -30। তাহলে -8 আর -30 সমান হয়ে গেল -38, আর এখানে দেখো +38 সমান কত হচ্ছে? 0 হয়ে গেল। তাহলে এর ভ্যালু কখন 0 হচ্ছে? যখন x = -2 বসাচ্ছি। x = কত বসাচ্ছি? -2 বসাচ্ছি। তাহলে x = -2 যদি বসাই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x + 2, -2 কে বাদ দিকে নিয়ে আসলাম, = 0। x + 2 হচ্ছে এর একটা উৎপাদক। কি বেরোলো? এর একটা উৎপাদক। তাহলে আমরা এটাকে লিখি, x + 2 যদি উৎপাদক বেরোয়, ঠিক আগের নিয়মেই লিখবো, সমান চিহ্ন একটা দেবো, একটা গ্যাপ রাখবো, x + 2 3 বার লিখবো, একবার, দুবার, 3 বার। এটা মুছে দিচ্ছি এবার মুছে দিচ্ছি। x + 2 3 বার লিখলাম। এবার ব্যালেন্স করবো, কার সঙ্গে ব্যালেন্স করবো? যে অঙ্কটা অরিজিনাল অঙ্ক ছিল তার সঙ্গে ব্যালেন্স করবো। এখানে x আছে, x এর সাথে কত গুণ দিলে x³ হবে? x এর সাথে x² গুণ দিলে, x² আর x গুণ করলে x³ প্রথমটা মিলে গেল, এটার সাথে এটা গুণ হচ্ছে, যেহেতু 2 x এর সঙ্গে 2ও আছে, তাহলে x² আর 2 গুণ করলে 2x²। কিন্তু আমার অঙ্কের মধ্যে এখানে x² নেই, তাহলে বাদ দিয়ে দিতে হবে। কত বাদ দিতে হবে? 2x² বাদ দেবো। 2x² বাদ দেবো, কোথা থেকে বাদ দেবো? এইখান থেকে পেয়ে যাবো। এখানে -2 আর x গুণ করবো, -2 আর x গুণ করলে 2x², মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণী 4, 4x হলো, 2 দুগুণী 4x হলো।
এক্স আছে অঙ্কের মধ্যে, আছে কটা আছে? 19 খানা আছে। আমি কটা লিখেছি? 4টে লিখেছি। তাহলে এখন আমাকে 15টা লিখতে হবে, তাহলে এখানে আমি 15 লিখে দিচ্ছি। 15কে 15x মাইনাসে প্লাসে মাইনাস, 15 দুগুণি 30। তাহলে দেখো এটা ব্যালেন্স হয়ে গেল, প্লাস মাইনাসে চলে গেল, এক্স কিউব থাকলো, 4টে -4x আর -15x মিলে হয়ে গেল -19 খানা এক্স, এখানে -30। বুঝতে পারছো? এটা হয়ে গেছে। এইবার আমি গুণফল আকারে যেহেতু লিখতে পেরেছি, পরের কাজটা হচ্ছে x+2 কমন নিয়ে নেবো। তো x+2 আমি কমন নেব, কমন নিলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে x² -2x -15। এটা পড়ে থাকছে, দুটোকে গুণফল আকারে লিখতে পারলাম। পারলাম কি পারলাম না? হ্যাঁ, গুণফল আকারে লিখতে পেরেছি। তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমাদের উৎপাদক। উৎপাদক বিশ্লেষণ করে দিলাম, গুণফল আকারে যেহেতু লিখতে পেরেছি। এইবার দেখো যে পরের টার্মটা পেলাম, এইটা এই x² -2x -15, এটাকে আবার ভাঙা যায়। ক্লাস 8 এটাকে ভাঙা আমরা শিখেছি, ক্লাস 8 আমরা এটাকে ভাঙা শিখেছি। কিভাবে ভাঙা যায় সেটা একবার দেখো। দেখো আমরা যে এখানে যে টার্মটা আছে সেটাকে আলাদা করে লিখে নিয়েছি। ক্লাস 8 এ উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম পড়েছি, সেই মিডল টার্মটা এখানে লিখলাম। এটাকে কিভাবে ছোট করে আরো এর উৎপাদক করা যায়, একেও আরো দুটো রাশির গুণফল আকারে কিভাবে প্রকাশ করা যায়। তো সেটা করতে গেলে আমার এখানে দেখেছি এক্স এর সবচেয়ে বড় পাওয়ার কত? 2। শুধুমাত্র স্কোয়ার থাকলেই এটা কিন্তু আমরা কাজে লাগাবো, এই সূত্রটা ব্যবহার করবো বা এই ধরনের প্রসিডিওরটা অ্যাপ্লাই করব। এখানে এক্স এর সবচেয়ে বড় পাওয়ার কে আছে? 2 আছে, এটা বড়। তারপরে এটা পাওয়ারের দিক থেকে এটা ছোট, আর এখানে পাওয়ারের দিক থেকে একদমই কম, কারণ এখানে এক্স এর পাওয়ার হচ্ছে কিছু নেই, মানে x⁻0 আছে। x⁻0 লিখছি না, এটাকে আমরা ধ্রুবক পদ লিখছি। তাহলে সব থেকে বড় যে ঘাত, তার সহগ কত? সহগ নেই কারবার, তার সহগ হচ্ছে 1। আমরা কি করেছিলাম ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে সব থেকে বড় যে পাওয়ার রয়েছে তার সহগ আর ধ্রুবক পদ আমরা গুণ করছিলাম। প্রথম তার সহগ আর ধ্রুবক পদ গুণ করছিলাম। তাহলে এখানে 1 হচ্ছে এক্স এর স্কোয়ারের সহগ, আর এখানে ধ্রুবক পদ হচ্ছে -15। দেখতে পাচ্ছ এখানে +1 ছিল, +1, এখানে -15। গুণ করলে কত হচ্ছে? -15। 15কে 15 মাইনাস, মাইনাস চিহ্নটা আমার কাজে লাগবে একটু পরে। তাহলে এই যে 15 সংখ্যাটা পেলাম, এই 15 সংখ্যাটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। 15 সংখ্যাটাকে কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব, গুণফল আকারে প্রকাশ করব। এমন ভাবে গুণফল আকারে প্রকাশ করব যাতে দুটোকে গুণ করলে 15 হয়, যেটা এটার গুণফলের সমান। আর দুটোকে এই 3 আর 5 দিয়ে আমি তৈরি করব মাঝখানের 2। এটাকে আমরা বলছি মিডিল টার্ম। মাঝখানেরটাকে ট্রাম করব, ভেঙে দিয়ে লিখবো। এই অঙ্কটাকে আমরা মিডিল টার্ম বা উৎপাদকে বিশ্লেষণ বলতে পারছি। তাহলে এর 3টে পদ আছে। একটা এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে শেষ পদ, আর এটা হচ্ছে মিডিল পদ, মিডিল টার্ম, মাঝখানের টার্ম যেটা, এটা হচ্ছে মাঝখানের পদ 2x। তাহলে আমরা আমাদের যে কাজ হবে 3 এবং 5-এর সাহায্য নিয়ে, 3 আর 5 কোথা থেকে পেয়েছি দেখেছো নিশ্চয়, দুটোকে গুণ করে পেয়েছি। 3 এবং 5-এর সাহায্য নিয়ে আমরা 2 তৈরি করব। কিভাবে 2 তৈরি করব? মাইনাস দ্বারা 2 তৈরি করব। এখানে মাইনাস চিহ্নটা রয়েছে, মাইনাস দ্বারা আমরা 2 তৈরি করব 3 এবং 5-এর সাহায্য নিয়ে। তাহলে মাইনাস দিয়ে কিভাবে 2 তৈরি করা যায়? এখানে x² রয়েছে, x² -2 লিখবো। তাহলে দেখো 5-এর থেকে 3 যদি বিয়োগ করা যায়, 5-এর থেকে 3 যদি বিয়োগ করা যায় তাহলেই কিন্তু 2 পাবো। এখানে মাইনাস দিয়েই কিন্তু আমাকে করতে হবে, প্লাস দিয়ে করলে হবে না। মাইনাস দিয়ে 5-এর থেকে 3 বাদ দিলাম, 2 হলো। তো এটা 2 লিখেছি, 2 এর সঙ্গে কত ছিল? x ছিল, x। এখানে -15 লিখে দিলাম। তাহলে মাঝখানে যে টার্মটা ছিল সেই টার্মটা আমি একটু ব্রেক করে লিখলাম, ভেঙে লিখলাম। পরের লাইনটা লিখছি। পরের লাইনটা x² -5, তার সাথে x দেখো গুণ অবস্থায় আছে, x মাইনাসে মাইনাসে +3, তার সাথে x গুণ অবস্থা হচ্ছে x -15। কি হলো দেখো, 5টা x আমার কাছে কেউ পাবে, 3টে x আছে। যদি আমি এটাকে ব্যালেন্স করি তাহলে এখনো 2টো x পাবো। তাহলে 2x কে আমি -5x + 3x আকারে প্রকাশ করে লিখেছি। এবার এই দুটোর থেকে কমন নেব। কি কমন আছে দুটোর মধ্যে? একই জিনিস কি আছে? একই জিনিস x আছে। তাহলে x যদি কমন নিই, এখানে x থাকছে আর এখানে 5 থাকছে। আর এদের দুজনের মধ্যে কি কমন আছে? এদের দুজনের মধ্যে 3 কমন আছে। প্লাস চিহ্ন আছে, প্লাস তো প্লাস লিখলাম। 3 লিখলে এখানে হচ্ছে x, এখানে হচ্ছে 5। 3 × 5 = 15। এইটা আর এইটা দেখো একই জিনিস, কমন যায়। x -5 পড়ে থাকছে, x + 3, x + 3 পড়ে আছে। তাহলে এই যে যে সংখ্যাটা ছিল, সংখ্যামালাটা ছিল, একে যদি গুণফল আকারে প্রকাশ করি, উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে হচ্ছে x - 5 × x + 3। তাহলে পরের লাইনে গিয়ে আমরা এখানে লিখতে পারবো x + 2 এটাকে ভেঙেছি, ভেঙে হচ্ছে x - 5 × x + 3। এই দেখো এটাকে 3টের গুণফল আকারে প্রকাশ করতে পারছি, এবং প্রত্যেকের পাওয়ার কিন্তু x এর পাওয়ার কিন্তু এক এক করে আছে, সেই জন্য 3টে x গুণ করলে x³ হচ্ছে।
আগের অঙ্কটা কিন্তু একটা এক্স ছিল আর একটা এক্স এর স্কোয়ার ছিল। তাহলে তিনটে রাশির বা তিনটে পদের গুণফল আকারে যখন প্রকাশ করতে পারছি, সেই হিসাবে এরা তিনজনই হয়ে যাচ্ছে এই যে রাশিমালাটা ছিল তার উৎপাদক। এই রাশিমালাটা ছিল তার উৎপাদক। তাহলে আমরা অঙ্কটা বুঝতে পারলাম আশা করি। ক্লাস 8-এর ধারণাটাকেও কাজে লাগিয়ে দিলাম। এটা যদি বুঝতে না পারো বারে বার এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। আমরা লাস্ট একটা অঙ্ক করাবো, সে অঙ্কটা করে 8.1 চ্যাপ্টারটা শেষ করবো। বিভিন্ন রকম মান বসে বসে টেস্ট করে দেখবো কখন এর মান জিরো হচ্ছে, এর ভ্যালুটা জিরো আসছে। প্রত্যেকটা অঙ্কই তুমি কিন্তু এই ভ্যানিশিং মেথডে করতে পারবে, প্রত্যেকটা অঙ্কই করতে পারবে। একটা করে অন্তত রুট বা একটা করে তো ফ্যাক্টর তো পেয়ে যাবে। এক্স এর যে মানটা বেরোবে, এক্স এর জায়গায় যা লিখলে পরে এই রাশিমালাটার মান শূন্য হয়ে যাচ্ছে, সেইটা দিয়ে তো একটা অন্তত উৎপাদক পাবে। একটা উৎপাদকের সাহায্য নিয়ে আমরা চেষ্টা করে দেখবো বাদ বাকি দুটো উৎপাদক বা তিনটি উৎপাদক বের করা যায় কি না। এই যে অঙ্কটা, এই অঙ্কে এক্স এর জায়গায় কত পদ্ধতি টেস্ট করে দেখবো। আগে আমাকে টেস্ট করে দেখতে হবে। টেস্ট করে দেখতে গেলে এখানে এফ অফ এক্স লিখে নিচ্ছি। এফ অফ এক্স সমান 2x³ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস প্লাস 5। কত লিখে নেব, কততে টেস্ট করবো আন্দাজে আমরা টেস্ট করবো না। প্রথমে ধ্রুবক পদ দেখবো, ধ্রুবক পদ কত আছে, 5 আছে। আর এক্স এর কিউব যেটা বড় ঘাত এক্স এর, তার সহগ কত আছে, 2 আছে। তাহলে পাঁচের উৎপাদক হচ্ছে 1 ইন্টু 5, পাঁচের দুটো উৎপাদক পেলাম আর 2 এরও দুটো উৎপাদক পেলাম, 1 আর 2। এইবার আমার কাজ হচ্ছে এদের কম্বিনেশন করে আমি কত কত দিয়ে ভাগ করে, মানে কত কত দিয়ে টেস্ট করে দেখতে পারি এক্স এর জায়গায়, সেটাকে বের করা। এবার উৎপাদককে কাজে লাগাচ্ছি। পাঁচের উৎপাদক যেমন পেলাম 1 এবং পাঁচের উৎপাদক পেলাম 5, যে এখান থেকে, আর 2 এর উৎপাদক পেলাম 1, 2 এর উৎপাদক পেলাম 2। এটাকে পারমুটেশন কম্বিনেশন করব যত প্রকারে লেখা যায়। একে কিভাবে লিখবো, 1 আর 5 লিখেছি, উপরে দুটো লিখেছি, এর নিচে 1 দিচ্ছি, এর নিচেও 1 দিচ্ছি, হলো, হয়ে গেল। আবার আমি কি করছি, 1 আর 5 লিখছি, প্রথমে 1 দিয়ে টেস্ট করে দেখেছি, তারপরে 1 এর নিচেই 2 দিচ্ছি, 5 এর নিচেই 2 দিচ্ছি। তাহলে আমি দুটো পেয়ে গেলাম। প্রথমে 1 আর 5 লিখেছি, 1 আর 5, 1 দিয়ে 2 বার টেস্ট করে দেখেছি, 2 দিয়ে 2 বার টেস্ট করে দেখেছি। তাহলে কি কি দিয়ে টেস্ট করে দেখবো, 1 কে 1 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, 5 কে 1 দিয়ে ভাগ করলে 5 হচ্ছে, এখানে এটা হচ্ছে হাফ হচ্ছে, এটা হচ্ছে 5 এর 2 হচ্ছে। তাহলে এই কজনের মধ্যে এক্স এর মান এর মধ্যে কিছু না কিছু শূন্য বেরিয়ে যাবে। শুধুমাত্র প্লাস দিয়ে টেস্ট করবো না, মাইনাস দিয়ে টেস্ট করবো। তাহলে দেখি, প্রথমে 1 দিয়ে টেস্ট করে দেখি, 1 দিয়ে টেস্ট করে দেখি শূন্য আসছে কিনা। দেখো মুখে মুখে করবে এইগুলো, এরকম টেস্ট করতে গেলে বিরক্তি লাগবে। মুখে মুখে করলে এখানে 2 হচ্ছে, এখানে 1 হচ্ছে, 9 হচ্ছে, 5 হচ্ছে। প্লাসের সংখ্যা বেশি, মাইনাসের সংখ্যা কম, শূন্য হলো না। মাইনাস দিয়ে টেস্ট করে দেখলে এখানে হতো, মাইনাস দিয়ে টেস্ট করে দেখলে এটা হতো -2, এখানে হতো -1, -9 প্লাস 5। মাইনাসের সংখ্যা বেশি, প্লাসের সংখ্যা কম, মানে মাইনাসের ভ্যালু বেশি, প্লাসের ভ্যালু কম, এটাও শূন্য হবে না। এরপরে কত দিয়ে টেস্ট করবো, 5। আচ্ছা, 5-এর আগে আমি হাফ দিয়ে টেস্ট করে দেখি। কেন হাফ দিয়ে টেস্ট করছি, কারণ 1 একের পরে হাফে যায়, 5 দিয়ে তো পরে করতেই পারবো, ছোট সংখ্যাগুলো দিয়ে আগে করে দেখি। তাহলে এখানে লিখবো হাফ, এক্স এর জায়গায় হাফ লিখছি। এক্স এর জায়গায় যদি হাফ লিখি, এটাকে মুছে দিই। দেখো এক্স এর জায়গায় হাফ লিখছি, 2 হাফ তার কিউব করলে 1-এর 8, মাইনাস হাফের স্কোয়ার করলে 1-এর 4, প্লাস 9/2 প্লাস 5, কাটাকুটি করলে 4 হচ্ছে। এটা কেটে গেল, হচ্ছে না, দুটোই প্লাস আছে, হলো না, 0, নট ইকাল টু 0 হয়ে গেল। এটা কত বসালাম, হাফ বসিয়ে, মাইনাস হাফ বসিয়ে দেখি কত হয়। মাইনাস হাফ বসিয়ে যদি দেখি, তাহলে এখানে মুছে দিয়ে করি, মাইনাস হাফ বসিয়ে দেখি, এটা তোমরা নিজেরা করবে। 2 মাইনাস হাফ বসিয়ে দিয়ে করলে -1-এর 8, -1-এর 4, -9-এর 2 প্লাস এটা কাটাকাটি করলে 1-এর 4। তাহলে -1-এর 4 -1-এর 4 সমান হচ্ছে -হাফ, আর এটা হচ্ছে 9/2 প্লাস 5। 9/2 মানে হচ্ছে 4.5, আর এটা হচ্ছে হাফ মানে হচ্ছে 5, -5 হচ্ছে, আর এটা হচ্ছে +5 সমান 0 হয়ে গেল। কখন শূন্য হলো, যখন এক্স এর মান -হাফ লিখলাম। যখন এক্স এর মান কত লিখলাম, -হাফ, এক্স এর মান -হাফ লিখলে এটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। এখানে গিয়ে কিন্তু আমরা
রেজাল্ট পেয়ে গেলাম। এবার আমাদের অঙ্ক করাটা খুব সোজা। দেখি কিভাবে অঙ্ক করব। এটা তোমরা নিজেদের মতো টেস্ট করে দেখবে, আমি একবার টেস্ট করে দেখলাম। যোগ সবসময় করতে হবে না, দেখতে হবে যে মাইনাসের পরিমাণটা বেশি আছে না প্লাসের পরিমাণটা বেশি আছে। দুটো সমান না হলে তো মাইনাস আর প্লাসের পরিমাণ দুটো সমান না হলে তো জিরো হচ্ছে না। যখন সমান হবে না ছেড়ে দেবে, সেটাতে আর টেস্টই করবে না, পরেরটাতে আবার টেস্ট করে দেখবে। আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান যদি মাইনাস হাফ লিখি তাহলেই এই রাশিটার মান কিন্তু শূন্য এসে যাচ্ছে। এক্স এর মান মাইনাস হাফ মানে কি, কোনাকুনি গুণ করো। আমরা সবগুলোকে একদিকে নিয়ে আসবো, ডান দিকে শূন্য করবো। 2x হচ্ছে এটার সাথে এটা গুণ করলে বজ্র গুণন, আর এটার সাথে এটা গুণ করলে -1 হচ্ছে, একের সাথে এক গুণ করলে -1। 2x -1 কে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসলে +1 হচ্ছে। ডান দিকে আর কেউ পড়ে থাকছে না, ডান দিকে কিন্তু শূন্য পড়ে থাকছে। এইটাকে আমরা যখন লিখবো, এর যে উৎপাদক পেলাম, একটা উৎপাদক একটা গ্যাপ দিয়ে লিখবো। 2x + 1 পেলাম একটা, আর একটা পাচ্ছি 2x + 1, আর একটাও পাচ্ছি 2x + 1। এটাকে তিনবার লিখছি। কেন লিখছি বুঝতেই পারছো, এখান থেকে পাচ্ছি। ব্যালেন্স করবো। ব্যালেন্স করতে গেলে এখানে দেখো আমি x এর স্কোয়ার দিয়ে গুণ করছি। x এর 2x এর কিউব আছে, 2x এখানে আছে, x এর স্কোয়ার ইন্টু 2x সমান 2x কিউব। এটার সাথে এটা গুণ করলে আসছে x এর স্কোয়ার। আমার বইয়ের মধ্যে অঙ্কতে x এর স্কোয়ার আছে, আছে কি আছে, মাইনাস আছে, এসেছে কি প্লাস আছে। তাহলে মাইনাস করতে গেলে এখানে আবার দুটো এক্স স্কোয়ার দিতে হবে। দুটো এক্স স্কোয়ার না দিলে তো হবে না, -2x² + x², তারপরেই তো মিলেমিশে এক্স স্কোয়ার হয়। এখানে -2x² ব্যালেন্স করতে হবে। কোথা থেকে পাবো, এইখান থেকে পাবো। এখানে 2 আছে, -x লিখলাম, x ইন্টু 2x, 2x², মাইনাসে প্লাসে মাইনাস, এক্স অক্ষে এক্স লিখলাম। এখানে এক্স আছে, আছে কটা এক্স আছে, 9টা এক্স আছে, প্লাস 9। এখানে কটা লিখেছি, -1। তাহলে এখানে 10 লিখতে হবে, একটা বেশি লিখতে হবে, 10x। কোথা থেকে পাবো, এখান থেকে। এখানে 10x পেতে গেলে 5 গুণ করতে হবে, 5 দুগুণি 10x, 5 অক্ষে 5। তাহলে দেখতে পাচ্ছ সবগুলো ব্যালেন্স হয়ে গেছে। প্রথমটা এটা হয়েছে, দুটো মিলে এইটা হয়েছে, এই দুটো মিলে এইটা হয়েছে, 5 তো 5-এর মতো আছে। এবার যেটা পাচ্ছি, এইটা 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 সবার মধ্যে আছে 2x + 1, 2x + 1 কমন নিচ্ছি, পড়ে থাকছে x² - x + 5। এটা কিন্তু আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, কারণ 5 কে উৎপাদক করলে এখানে x এর সহগ কত হচ্ছে, x² এর সহগ 1 আছে, 5 অক্ষে 5 হবে, 5 কে উৎপাদকে বিশ্লেষণ করলে 5 আর 1 হবে। তাহলে 1 আর 5 মিলিয়ে তুমি এখানে 1 করতে হবে, যোগ করে তো হবে না। তো সেই কারণে এইটা হয়ে গেল উৎপাদক। যে রাশিমালাটা ছিল সেই রাশিমালাটাকে দুটো রাশির গুণফল আকারে কিন্তু আমরা এখানে প্রকাশ করতে পেরেছি। এটা হচ্ছে এর উৎপাদক। বাকি যতগুলো অঙ্ক আছে, এই যে 3টে অঙ্ক আমি করিয়ে দিলাম, এই 3টে অঙ্কর মতোই বাকি অঙ্কগুলো রয়েছে। তোমরা বাকি অঙ্কগুলো চেষ্টা করবে এই চ্যাপ্টারের। যেগুলো পারবে না আমাকে কমেন্ট করবে, আমি সেগুলো করে দেবো। পরের দিন আমি 8.2 চ্যাপ্টারটা শুরু করবো।